আসেন আরেকটু ভেতরে ঢুকি টেনস্ট্যাক কোয়েরির। আমি আমার ডাটাবেজে একটু চেঞ্জ করছি। আগে শুধুমাত্র একজন ইউজার ছিল, এখন আমি 4 জন ইউজার ঢুকিয়ে দিছি এবং আমি একটা নতুন কম্পোনেন্টকে তৈরি করে নিছি যেটার নাম দিছি আমি ইউজার বাই আইডি এক্সাম্পল। এবং এই কম্পোনেন্টে আমি কোনো একজন ইউজারকে তার আইডি অনুযায়ী ফেচ করার চেষ্টা করব। এবং আমি যদি আরো একবার db.json-এ যাই তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটা অবজেক্টেরই একটা আইডি আছে। এবং আমি যেহেতু জেসন সার্ভার ইউজ করতেছি, জেসন সার্ভার অটোমেটিক্যালি কনফিগার করবে এই আইডিটার মাধ্যমে। তো আমি জেসন সার্ভার এপিআই লিঙ্কটাকে ওপেন করতে পারি, তাহলে সকল ডাটা দেখতে পারবো। এবং আমি যদি ইউজার্সের শেষে একটা স্ল্যাশ দিয়ে কোনো একটা আইডিকে দিয়ে দিই, যেমন 3, তাহলে আমি সেই ইউজারটাকে দেখতে পারার কথা, কিন্তু আমি দেখতে পারতেছি না। জেসন সার্ভারটাকে অফ করে দিব। আমি যেহেতু মাত্র এই ডাটা কপি করে পেস্ট করে দিছি, সেহেতু মাঝে মধ্যে এরকমটা হইতে পারে। যদি আপনার কোনো কিছু না দেখায় তাহলে জাস্ট সার্ভারটাকে রিস্টার্ট করবেন এবং এখন সুন্দরভাবে আমরা আইডি অনুযায়ী ডাটাগুলোকে দেখতে পারতেছি। তো আগের এক্সাম্পলে আমরা সকল ডাটাকে ফেচ করতেছিলাম এবং আমরা ইউজ কোয়েরি হুকটাকে ব্যবহার করে সকল ডাটাকে নিয়ে আসতেছিলাম, যেটা এখনো ঠিকঠাক মতোই হবে। আমি app.tsx এ এসে আমাদের প্রথম কম্পোনেন্টটাকে আনকমেন্ট করে দিতে পারি এবং আমি যদি সার্ভারে আসি তাহলে এখানে একটা এরর দেখাবে, বলবে যে 2টা কম্পোনেন্ট রেন্ডার হইতেছে। আমি এটাকে একটা রিঅ্যাক্ট এলিমেন্ট দিয়ে জাস্ট র্যাপ করে দিব, তাহলে এই এররটা চলে যাওয়া উচিত। এবং পেস্ট করে দিলাম এবং হ্যাঁ, এখন ফেচিং হইতেছে এবং দেখতে পারবো যে সবগুলো ডাটাই ঠিকঠাক ভাবে ফেচ হইতেছে। কিন্তু আমার জাস্ট দরকার যে কোনো একটা আইডি বিশিষ্ট ডাটাকে। তো আমি কি করব? আমি ভেতরের প্রথম এক্সাম্পলটাকে কমেন্ট আউট আবার করে দিলাম। আমি জাস্ট একটা ডাটাকেই রেন্ডার করতে চাই, একটা আইডিকে রেন্ডার করতে চাই। প্রথমত আমার একটা ফাংশনকে তৈরি করতে হবে যেটা আমাদের এই রিকোয়েস্টটা পাঠাবে। তার জন্য আমি কোয়েরি ফাংশনস এর ভেতরে ঢুকে পড়বো এবং এখানে উপরের ফাংশনটাকেই পুরোটা কপি করে নিব এবং নিচে পেস্ট করে দিব, কারণ আমাদের ফাংশনে তেমন কোনো চেঞ্জেস হবে না। আমি ফাংশনের নামটা চেঞ্জ করে দিয়ে দিব ফেচ ডাটা বাই আইডি। এবং যেহেতু আমি আইডি অনুযায়ী ডাটাকে ফেচ করতে চাইতেছি, সেহেতু অবশ্যই আমাদের আইডিটা প্যারামিটার আকারে সেট করতে হবে। আমি আইডিটাকে প্যারামিটার আকারে সেট করে দিলাম। আপনারা যদি টাইপস্ক্রিপ্টে হন তাহলে অবশ্যই টাইপটাকে বলে দিবেন, এটা হবে নাম্বার টাইপের। অ্যান্ড আমি রিকোয়েস্ট পাঠানোর সময় ইউজার্স স্ল্যাশ আইডিতে রিকোয়েস্ট পাঠাইতে চাই, সেই কারণে আমি জাভাস্ক্রিপ্ট টেমপ্লেটিংকে ব্যবহার করব। ইউজার্সের পরে একটা $সাইন স্ল্যাশ দিয়ে এবং তারপর সেকেন্ড ব্র্যাকেটে আমি আইডি প্যারামিটারটাকে দিয়ে দিতে পারি এবং আমি ব্যাকটিক্সটাকে অবশ্যই ক্লোজ করে দিব। এন্ড আমাদের ফেচ ডাটা বাই আইডিটা রেডি হয়ে গেল। দ্যাটস ইট। আমরা আগে রিকোয়েস্ট পাঠাইতেছিলাম আমাদের সকল ডাটার জন্য, এখন আমরা একটা নির্দিষ্ট আইডির এন্ড পয়েন্টে রিকোয়েস্ট পাঠাইতেছি। আইডিটাকে আমি প্যারামিটার আকারে নিয়ে নিব এবং এখন আমরা অপশনসে আসতে পারি এবং অপশনসে এসে আমাদের নতুন কোয়েরি অপশনকে সেট করতে পারি। তো আমি अगेन উপরের কোয়েরি অপশনটাকে কপি করে নিব, নিচে পেস্ট করে দিব এবং পেস্ট করে দেওয়ার পর নামটা চেঞ্জ করতে হবে। আমি এটার নামও দিয়ে দিব কোয়েরি অবজেক্ট বাই আইডি। এন্ড এখন শুরু হবে ঝামেলা। প্রথমত আমরা যখন কোয়েরি ফাংশনটাকে ডিফাইন করতেছি আমাদের কোয়েরি অপশনস এর ভেতরে, তখন আমাদেরকে ফাংশনটাকে কল করা ছাড়া পাঠাইতে হবে। আমি যেহেতু নতুন একটা ফাংশনকে ডিফাইন করছি যেটা হচ্ছে ফেচ ডাটা বাই আইডি, সেহেতু এই ফাংশনটা একটা আইডি আর্গুমেন্টকে নিবে। আমি তো এখানে আইডি আর্গুমেন্টকে পাঠাইতে পারবো না। যখনই আমি পাঠাইতে যাব তখনই ফাংশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি তো সেটা চাই না এবং রিঅ্যাক্ট কোয়েরি ওটা বুঝতে পারবে না যে এখানে হইলোটা কি। তো এটার জন্য অবশ্যই ফেচ ডাটা বাই আইডি ফাংশনটাকে একটা কলব্যাকের ভেতরে ঢুকায় দিতে হবে। সো আমি এখানে একটা অ্যারো ফাংশনকে তৈরি করে নিব যেটা ফেচ ডাটা বাই আইডি ফাংশনটাকে কল করবে এবং এটার ভেতরে আমি আইডি আর্গুমেন্টটাকে পাস করে দিতে পারি। কিন্তু এখন আবার সমস্যা হয়ে গেল, এই আইডিটা আসবে কোথায় থেকে? কোয়েরি অপশনস তো একটা অবজেক্ট, এই অবজেক্টের ভেতরে আমি আইডিটা আনবো কিভাবে? এটাকে অবশ্যই কল করতে হবে। সো আমাকে এখন এই কোয়েরি অপশনটাকেও একটা ফাংশনে রূপান্তর করতে হবে। সো আমি এখানে আরেকটা কলব্যাক ফাংশনকে নিয়ে নিব, যেই কলব্যাক ফাংশনটা রিটার্ন করবে আমাদের কোয়েরি অপশনস গুলাকে এবং যেটার ভেতরে আমাদের কোয়েরি ফাংশনটা আইডি পাসিং এর মাধ্যমে অ্যাক্টিভেট হবে। সো এই ক্ষেত্রে আমি আমার এই কলব্যাক ফাংশনটার ভেতরে আইডিটাকে পাস করে দিতে পারি এবং আমি বলে দিব আইডিটা হচ্ছে একটা নাম্বার টাইপের। আপনারা যদি জাভাস্ক্রিপ্টে হন এটাতে হাত দেওয়ার কোনো দরকার নাই। এবং আমি জানি আপনাদের একটু কনফিউশনের তৈরি হইতে পারে যে আমি কেন এখানে ফেচ ডাটা বাই আইডি কে ফাংশনে করলাম, তারপরে আবার আমার পুরো কোয়েরি অপশনটাকেই আমি একটা ফাংশনে
ফাংশনের ভেতরে ঢুকাইয়া দিলাম। মেইন কারণটাই হচ্ছে যে আমাদের একটা আইডি কে পাস করতে হবে আর্গুমেন্ট আকারে। যেহেতু কোয়েরি অপশনস গুলা অন্য একটা ফাইলে আছে, আমাদেরকে সেই ফাইল থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে আমাদের কোয়েরি অবজেক্ট বাই আইডি ফাংশনটাকে। এবং এটা যদি ফাংশন না হয় তাহলে আমরা কোনোদিন কোয়েরি অপশনসে আইডি কে পাসই করতে পারবো না। আর যদি আইডি কে আমি পাস করতে না পারি তাহলে ফেচ ডাটা বাই আইডি ফাংশনটাও কল করা পসিবল হবে না। সো এই কারণে ইটস এ বেস্ট প্র্যাকটিস যে আপনি যখন কোয়েরি অপশনসকে তৈরি করবেন সেটাকে একটা ফাংশনের ভেতরে ঢুকায় দেন এবং ওই ফাংশনটা রিটার্ন করবে কোয়েরি অপশনস অবজেক্টটাকে। আপনারা চাইলে এটাকে কমপ্লিটলি একটা ফাংশনে রূপান্তর করতে পারেন, যেটা আমার পছন্দের। আমি ফাংশনে রূপান্তর করে তারপর কোয়েরি অপশনসকে রিটার্ন করে দিতে পছন্দ করি, তাহলে জিনিসটা দেখতে একটু ক্লিন দেখা যায়। এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি আমাদের কোয়েরি অবজেক্ট বাই আইডি এটা একটা ফাংশন যেটার ভেতরে আমি আইডিটাকে পাঠাবো এবং এটা ফেরত দিবে আমাদের কোয়েরি অপশনস অবজেক্টটাকে, যেটার ভেতরে আমাদের কোয়েরি কি এবং কোয়েরি ফাংশনটা সেট করা আছে এবং সেখানেই আমরা আইডিটাকে পাঠায় দিতে চাইতেছি। এবং এই ক্ষেত্রে ফাইনালি আরেকটা জিনিস যেটা আমি এর আগে বলছিলাম যে আরো বেশি ফাংশনালিটি এখানে আছে। সো যখন আপনি ডাটাটাকে নিয়ে আসতেছেন তখন ওই ডাটাটা টেনস্ট্যাক কোয়েরি ক্যাশ করবে ডাটা নামে। এই ক্ষেত্রে আপনার কাছে মাল্টিপল আইডিজ আছে এবং আপনি যদি একটা আইডি কে ফেচ করে নিয়ে আসেন সেটার জন্য ক্যাশিং এর কোয়েরি কি হবে ডাটা, এবং আপনি যদি পরবর্তীতে অন্য আরেকটা আইডি বিশিষ্ট ডাটাকেও নিয়ে আসেন তাহলে সেটার জন্য কোয়েরি কি হবে ডাটা। তো পরবর্তীতে যেটা ফেচ করে আনছেন সেটা ওভাররাইট করে ফেলবে আপনার ক্যাশকে, যেটা একদমই ভালো হবে না। এফিসিয়েন্সির জন্য এটা খুবই বাজে হবে। তো আপনি কি করতে পারেন, যেহেতু কোয়েরি কি একটা অ্যারেকে নেয়, আপনি এখন এই আইডিটাকেই নতুন আরেকটা কি আকারে সেট করে দিতে পারেন এবং এখন আপনার এই নামটা যেটা আপনি সেট করছিলেন ডাটাতে এবং এই আইডিটা একই সাথে একটা কম্বাইন্ড কি আকারে কাজ করবে এবং অন্য কোনো আইডি থেকে যদি আপনি ফেচ করেন তাহলে এটা আর পুরনো আইডিটাকে ওভাররাইট করবে না, আপনার ক্যাশে সকল কিছুই সেভড অবস্থাতে থাকবে। এবং এই কারণেই আপনার কোয়েরি কিটাকে একটা অ্যারের ভেতরে পাঠাইতে হইতো এবং আপনার কাছে যদি আরো এক্সট্রা প্যারামিটার থাকে আপনি সেই প্যারামিটারগুলো দিয়েও একটা কম্বাইন্ড ইউনিক কোয়েরি কিকে তৈরি করতে পারেন এবং আপনার ক্যাশে ওই কোয়েরি কি এর ডাটাগুলো সেভড অবস্থাতে থাকবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা আরো বেশি এফিশিয়েন্ট অবস্থাতে কাজ করবে। অ্যান্ড এখন আমরা আমাদের এই কোয়েরি অবজেক্ট বাই আইডি ফাংশনটাকে ব্যবহার করতে পারি আমাদের কম্পোনেন্টের ভেতরে। সো ইউজার বাই আইডি এক্সাম্পলস এর ভেতরে চলে আসলাম এবং এখানে আমি ইউজ কোয়েরি হুকটাকে ব্যবহার করব। ইম্পোর্ট হয়ে গেল এবং এটার ভেতরে আমাদের কোয়েরি অপশনস ফাংশনটাকে আমরা এখন দিয়ে দিতে পারি, যেটার নাম হচ্ছে কোয়েরি অবজেক্ট বাই আইডি এবং এই ফাংশনে আমি কোনো একটা আইডি কে ডাইরেক্টলি দিয়ে দিতে পারি। আপাতত আমি এখানে 2 সেট করে দিলাম এবং যদি আপনারা লক্ষ্য করেন 2 সেট করার সাথে সাথে আমাদের ক্যাশে ডাটাটা অলরেডি চলে আসছে, রিকোয়েস্ট অলরেডি চলে গেছে এবং ডাটাও অলরেডি চলে আসছে। আমি যদি আসি তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের ডাটাটা অলরেডি ক্যাশে সেভড হয়ে আছে এবং আমি এখন সেম টু সেম আগে যেভাবে ইউজ কোয়েরি হুক থেকে একটা অবজেক্টকে পাইতাম সেটাকে পাওয়া যাব। আমি ডাটাটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি, আমি ইজ পেন্ডিং স্টেটটাকেও নিয়ে আসবো, আমি এরর স্টেটটাকেও এখানে নিয়ে আসবো এন্ড আমি নর্মালি চেকিং করতে পারি ইজ পেন্ডিং কিনা। সো ইজ পেন্ডিং যদি হয় তাহলে রিটার্ন করবে লোডিং লেখাটাকে, যদি এরর স্টেট থেকে থাকে তাহলে রিটার্ন করবে এররকে, আর যদি ডাটা না থেকে থাকে তাহলে রিটার্ন করবে নো ডাটা অ্যাভেইলেবল। এবং যদি সবকিছু ঠিকঠাক ভাবে যায় তাহলে আমরা ডাটাটা পাওয়া যাব এবং আমি এখানে ডাটা থেকে নেমকে স্ক্রিনে রেন্ডার করতে পারি এবং এখানে নামটাকে আমি দেখতে পারতেছি 2 আইডি বিশিষ্ট ডাটার এবং এখানে আমাকে একটা এরর দেখাইতেছে, যেটা আমার মনে হয় অপশনস এর ভেতরেই আমি ভুল করছিলাম। না, অপশনস এ ভুল করি নাই, কোয়েরি ফাংশনস এর ভেতরে ভুল করছিলাম। সেটা হচ্ছে যে আমি যেহেতু যে কোনো একজন ইউজারকে নিয়ে আসতে চাইতেছি সেহেতু এখন আর আমি
ইউজারের একটা অ্যারেকে পাবো না, আমি জাস্ট ইউজারটাকে পাবো। সো আমি এখানে জাস্ট ডাটা টাইপ সেট করে দিছি, আগে অ্যারে সেট করা ছিল। এবং আমি যদি ফেরত আসি তাহলে দেখবো এখন আর এররটা দেখাইতেছে না। আমি ডাটা ডট আইডিটাকে একটু রেন্ডার করতে পারি, লেটস সি আইডিটা রেন্ডার হয় কিনা। আমি একই এক্সপ্রেশনের ভেতরে করতেছিলাম, বাইরে করতে হবে, আবারও পেস্ট করে দিলাম। রান করার পর আমরা এখন আইডিটাকেও এর পাশে দেখতে পারবো। আমি চাইলে এখানে আইডি চেঞ্জ করে দিতে পারি 3, এবং এটা ঠিক আগের মতোই কাজ করবে। কিন্তু এই পর্যন্ত করলেই তো হয় না, নিজেকে একটু টর্চার তো আমি করবই। সেই ক্ষেত্রে আমি এমন একটা সিস্টেমকে রাখতে চাই যেখানে আমি কোনো একজন ইউজারের আইডিকে ইনপুট দিব এবং ওই আইডি বিশিষ্ট ইউজারের ইনফরমেশনগুলো ডাইরেক্টলি চলে আসবে। সো ওইটার জন্য আমি একটা ইনপুট ফিল্ডের সেট আপ করে নিব এখানে। সো একটা ইনপুট ফিল্ড, এটার ভেতরে আমি শুধুমাত্র নাম্বার ইনপুট দিতে চাই এবং উপরে আমি ইনপুট হ্যান্ডেলিং এর জন্য একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটার নাম দিব আমি আইডি কমা সেট আইডি ইজ ইকুয়ালস টু ইউজ স্টেট হুকটা, যেটা শুরুতে সেট করা থাকবে 1 এ। ইউজ স্টেট হুকটা ঠিক মতো ইম্পোর্ট হয় নাই, ইম্পোর্ট করে নিলাম। এবং আমি এখন ইনপুট ফিল্ডে এটাকে ব্যবহার করতে পারি। আমি ভ্যালুটাকে সেট করে দিব, ভ্যালুটা হবে আইডি, এবং আমি অন চেঞ্জ অ্যাট্রিবিউটটাকে সেট করে দিব যেন এটা সেট আইডি ফাংশনটাকে ব্যবহার করে আমাদের আইডিটাকে আপডেট করে ফেলে। তো আমি ইনপুটটাকে নিতে হইলে আমাকে যেতে হবে ই ডট টার্গেট ডট ভ্যালুতে, এবং অন চেঞ্জের ইভেন্ট অবজেক্টটাকে আমি নিতে ভুলে গেছিলাম। সো ফাংশনের ভেতরে ই ঢুকাই দিলাম, এবং আমাকে বলা হইতেছে যে ভাই তুই যে ভ্যালুটারে অ্যাড করছোস ওই ভ্যালুটা আসলে স্ট্রিং টাইপের, আইডি হবে ইন্টিজার টাইপের। তো আমি অবশ্যই এটাকে একটু কনভার্ট করে নিব। কনভার্ট করার জন্য আমি পার্স ইন্ট নামক একটা ফাংশনকে ব্যবহার করতে পারি, এবং ওইটার ভেতরে আমি ই ডট টার্গেট ডট ভ্যালুকে ঢুকাই দিলাম। অ্যান্ড কনভার্ট হওয়ার পর আমাদের আইডিটা সেট হয়ে যাবে। অ্যান্ড আমি কোনো কিছুকে এখানে টাইপ করতে পারি, ইয়াস ঠিকঠাকভাবেই টাইপ হইতেছে। আমি যদি এটাকে একটু নিচে নামায় দিতে পারতাম তাইলে বেটার হইতো। আমি নেম এবং আইডিটাকে একটা ডিভের ভেতরে ঢুকাই দিব, কাট করে নিলাম এবং এই ডিভের ভেতরে ওটারে ঢুকাই দিলাম। কন্ট্রোল এস, সবকিছু সাজানো গোছানো হয়ে গেছে। এবং এখন আমরা আমাদের এই আইডি স্টেটটাকেই ডাইরেক্টলি কোয়েরি অবজেক্ট বাই আইডি কোয়েরি অপশনস ফাংশনের ভেতরে জাস্ট লিখে দিতে পারি, এবং এতে করে প্রতিবারই যখন আমাদের আইডিটা পরিবর্তিত হবে তখনই আমাদের ইউজ কোয়েরি হুকটা অ্যাক্টিভেটেড হবে, যেটা আমাদের কোয়েরি অপশনস ফাংশনটাকে ব্যবহার করবে এবং সেখানে নতুন আইডিটাকে পাস করে দিবে। এবং সাথে সাথে এখানে একটা এরর দেখানো হইতেছে। আমি একটু রিলোড করে দিছি, এবং রিলোড করার সাথে সাথে এখানে দেখতে পারতেছি যে জন ডো এবং আইডি 1টা চলে আসছে। আমি এখানে 1 এর পরিবর্তে 2কে দিতে পারতাম, কিন্তু এটা কোনোভাবেই কাজ করবে না, কারণ আমি যখনই চেঞ্জ করব ঠিক তখনই সেটা লোডিং স্টেটে চলে আসবে। এবং সাথে সাথে আমার ভাই এটা কি দিছো, আমি 1 কাটছিলাম, নাল চলে আসছে। নাল বলতে কোনো আইডি নেই, তার মানে এটা একটা এরর দেখাবে। তো এরর, পেন্ডিং এবং ডাটা স্টেট সবকিছু ঠিকঠাক ভাবেই কাজ করতেছে, কিন্তু এখানে যে সমস্যাটা হইতেছে সেটা হচ্ছে রেন্ডারিং এর ক্ষেত্রে। আমি ডাটা রেন্ডারিং এর আগে কমপ্লিটলি পেন্ডিং এরর এবং ডাটাকে চেক করতেছিলাম, যেটা আমি এখন করতে চাই না। সো আমি এটাকে এখান থেকে সরায় দিব এবং পেন্ডিং স্টেট, ডাটা স্টেট, এরর স্টেটকে আমি ভেতরে চেক করতে চাই। তো এখানে একটা এক্সপ্রেশন দিয়ে চেক করব পেন্ডিং হইতেছে কিনা। যদি পেন্ডিং হয় তাহলে লোডিং দেখাবো, যদি এরর থাকে তাহলে এরর দেখাবো, আর যদি ডাটা থাকে তাহলেই শুধুমাত্র আমি নেম এবং আইডিটাকে স্ক্রিনে রেন্ডার করতে চাই। সো ডাটার পর এন্ড একটা ব্রেকেট দিয়ে দিব, ব্রেকেটের ভেতরে আমরা ডিভ ট্যাগটাকে ঢুকাই দিতে পারি। এন্ড এখন আমার মনে হয় সবকিছু ঠিকঠাক ভাবেই কাজ করবে। আমি 1 এর পরিবর্তে 2 দিয়ে দিলাম, তাহলে দেখতে পারবো জেইন ডো ফেচ হয়ে গেছে। 2 এর পরিবর্তে 3 দিয়ে দিছি, লোডিং হইতেছে, ডাটা চলে আসছে এবং আমরা সেটাকেও দেখতে পারতেছি। এবং সকল কিছু অটোমেটিক্যালি টেনস্ট্যাক থেকে ক্যাশে সেভ করে রাখা হইতেছে। সো ডাটার জন্য আমি 3 আইডিকে সেট করে দিছিলাম, যেটা আমাদের কোয়েরি অপশনসে ছিল। আমরা আইডিটাকে এখানে অটোমেটিক্যালি আপডেটেড অবস্থাতে সেভড হইতে দেখতেছি। এবং এরপরে যদি আমি আবারও 1, 2 অথবা 3তে ফেরত যেতে চাই, 1 এ ফেরত যেতে চাই, তাহলে দেখবো কোনো ধরনের চেঞ্জেসই আমাদের স্ক্রিনে হয় নাই, কারণ কোনো কিছুই আমরা চেঞ্জ করি নাই। ক্যাশে অলরেডি আমাদের ডাটা 1 সেভড অবস্থাতে ছিল। সো ওইটাই আমাদের স্ক্রিনে দেখাবে। এবং আমি এগুলা আগের পার্টে অনেক ডিপলি ডিসকাস করার চেষ্টা করছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, আর যদি না দেখে থাকেন তাহলে আপনারা খুব সম্ভবত আমার চ্যানেলে নতুন। তাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ
সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। সবচেয়ে উইয়ার্ড পার্ট হচ্ছে যে এত পরে আমি ইন্ট্রো দিতেছি, ইন্ট্রো তো সময়ই চলে গেছে। এবং হ্যাঁ, আপনারা আশা করি বুঝতে পারছেন, যদি আমাদের এরকম কোনো কোয়েরি ফাংশনকে ডিফাইন করতে হয় যেখানে আমাদের একটা আইডিকে পাস করতে হবে, তাহলে আমরা আমাদের কোয়েরি অপশনসটাকে একটা ফাংশনে ঢুকায় দিব এবং সেই ফাংশন কলের মাধ্যমে আমরা আইডিটাকে আমাদের কোয়েরি ফাংশনে পাস করে দিতে পারি, যেটাকেও অবশ্যই একটা কল ব্যাকে রূপান্তর করতে হবে। এবং রিটার্ন করতে ভুলবেন না। আপনারা যদি কোয়েরি অপশনসকে রিটার্ন না করেন তাহলে এটা কোনোভাবেই কাজ করবে না। আমি জাস্ট অপশনস থেকে রিটার্নটাকে সরাইয়া দিব এবং সাথে সাথে এখানে এরর দেখানো শুরু করে দিছে, কারণ ইউজ কোয়েরি হুকটা শুধুমাত্র একটা অবজেক্টকে নিবে অথবা একটা অপশনস অবজেক্টকে নিবে। এই ক্ষেত্রে আপনার কোয়েরি অবজেক্ট বাই আইডি ফাংশনটা কোনো কিছুকেই ফেরত দিতেছে না, তার মানে নাল ভ্যালু সেখানে সেট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে কোয়েরি অপশনস না থাকলে ইউজ কোয়েরি হুক কোনোভাবেই কাজ করবে না। সো অবশ্যই রিটার্ন দিতে হবে এবং রিটার্নে আপনার কোয়েরি অপশনসটা চলে যাবে ইউজ কোয়েরি হুকের ভেতরে। ফেচ ডাটা বাই আইডিতে আইডিটা চলে আসবে এবং সব কিছু একেবারে সুন্দর গোছানো উপায়ে কাজ করবে। এবং আমি আপনাদেরকে বলবো যে কোনো একটাকে চুজ করে নেন। এরকম দুইটা জিনিসকে চুজ করার কোনো মিনিংই হয় না। আপনারা ডাইরেক্টলি যে কোনো কোয়েরি অপশনসকে যদি তৈরি করেন তাহলে সেটাকে একটা ফাংশনে রূপান্তর করে দিতে পারেন। আপনার কোয়েরি ফাংশনে কোনো ধরনের আর্গুমেন্ট লাগুক অথবা না লাগুক, ডাজেন্ট ম্যাটার, জাস্ট ডাইরেক্টলি একটা ফাংশন আকারেই এটাকে ফেরত দিয়ে দিবেন। তাহলেই আমার মনে হয় বেস্ট অ্যাপ্রোচটা আপনারা ব্যবহার করবেন। তো যাই হোক, আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। আমার কি লেগে জানি মনে হইতেছে যে ঠিকঠাক মতো আমি বুঝাইতে পারিনি। যদি না বুঝা থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানায় দিন। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আমি ওই জায়গায় বই থেকে কিছু করি না ভাই, কাম কাজ নেই, পোলাপাইনগুলো লগে পেঁচাল পারি, আপনার লগেও পেঁচাল পারলাম, সমস্যা নেই। তো একটা লাইক করে দিন, একটা কমেন্ট করে দিন, একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। এখনো আসলে আমরা এই কম্পোনেন্টে আরো একটা কাজ করব, যেটা হচ্ছে বাটন ক্লিকের সাথে যেন রিকোয়েস্ট পাঠানো যায়, সেটা কিভাবে কনফিগার করব। এখানে তো অটোমেটিক্যালি কোনো কিছু চেঞ্জ করতেছি, রিকোয়েস্ট চলে যেতেছে, কিন্তু আমি চাই যেন একটা বাটনে ক্লিক করলেই রিকোয়েস্টটা পাঠানো হয়, এছাড়া যেন রিকোয়েস্ট না যায়। সেটার কনফিগারেশন কিভাবে করতে হয় ওইটা এখন দেখতে হইব।